Welcome to the Academy of Physics. Everyone, আজকে ক্লাস 11-এ আমরা যে ফিজিক্সের সিলেবাস রয়েছে তার সিরিজটা স্টার্ট করছি। ক্লাস 11-এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ভেক্টরটাই আমি ভাবলাম কি এই সিরিজের ফার্স্টে রাখি। ভেক্টর ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। লাইফ লং ভেক্টরের ইউজ রয়েছে। ভবিষ্যতে যারা ইঞ্জিনিয়ারিং অথবা এনিথিং হায়ার অর্ডার ফিজিক্স নিয়ে পড়ো বা অন্যান্য কোনো ফিল্ড নিয়ে পড়ো, ভেক্টর ইভেন ম্যাথামেটিক্স নিয়েও যদি কেউ পড়াশোনা করে, সো ভেক্টর ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমাদের সিলেবাসে ম্যাথসেও ভেক্টর থাকবে। তো ফিজিক্সে আমরা প্রাইমারিলি ফিজিক্স রিলেটেড যেটুকুনি দরকার ভেক্টরের আমরা জাস্ট সেটুকুনি করব, বাট অ্যাকচুয়াল ভেক্টরের অনেকটা কভার হয় ফিজিক্সের থ্রু দিয়ে। সো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সো আমি রিকোয়েস্ট করবো সবাইকে একদম ফার্স্ট পয়েন্ট থেকে টিল দ্য এন্ড পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো, নোটস বানাও স্পেশালি, আর খুব ভালো করে বোঝার চেষ্টা করো। কোথাও আটকে গেলে বা কোথাও প্রবলেম হলে রিপিটেডলি ভিডিওটা দেখো, আর কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে জানো। ওকে, সো স্টার্ট করছি ভেক্টর। আমরা ভেক্টর নামটা কিন্তু প্রথম শুনছি না, আমরা ভেক্টর টার্মটার সাথে অলরেডি ইন্ট্রোডিউসড, আমরা পরিচিত ভেক্টর টার্মটার সাথে। ভেক্টর রাশি বললেই আমাদের আরও একটা কোয়ান্টিটিসের কথা মাথায় আসে। ভেক্টর কোয়ান্টিটিস বললেই দ্যাট ইজ স্কেলার কোয়ান্টিটি। কি হয় বেসিক্যালি, একটা হয় ভেক্টর আর একটা হয় স্কেলার। একটা হয় ভেক্টর, একটা হয় স্কেলার। ডিফারেন্সটা কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভেক্টর অ্যান্ড স্কেলার? ভেক্টর অ্যান্ড স্কেলারের মধ্যে ডিফারেন্স যেমন রয়েছে তেমনই সিমিলারিটিসও রয়েছে। কীরকম? যদি আমি ভেক্টরের কথা বলি, ফার্স্ট অফ অল ভেক্টরের দুটো পিলার, একটা হচ্ছে ম্যাগনিটিউড, দ্যাট ইজ মান, আর সেকেন্ড পিলার হচ্ছে ডাইরেকশন, দ্যাট ইজ দিক। আর স্কেলারের কি রয়েছে? স্কেলারের অনলি একটাই পিলার, যেটা ভেক্টরেরও সেম, দ্যাট ইজ ম্যাগনিটিউড, মান। ক্লিয়ার? ওকে। এছাড়া আমি যদি একটু বলি মানে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন কি করে হতে পারে ভেক্টর আর স্কেলারের মধ্যে, তাহলে স্কেলার সংযোজন বা স্কেলারের কোনো অ্যাডিশন বা স্কেলারের যে কোনো রকম অপারেশন যদি আমি করি, স্কেলার সাপোজ দুটো স্কেলার কোয়ান্টিটি রয়েছে, তাদের মধ্যে যে কোনো রকম অপারেশন যদি আমি করি, দ্যাট ফলোজ algebraic operation, that follows algebraic operation. স্কেলারের যে কোনো রকম অপারেশন যদি আমি করি, সেটা বীজগাণিতিক যে সমস্ত সূত্র বা অপারেটর রয়েছে, অ্যালজেব্রাইক অপারেটর, সেগুলো দিয়ে আমরা করতে পারি। ক্লিয়ার? অ্যালজেব্রাইক যে রুলগুলো রয়েছে সেগুলোকে ফলো করে। স্কেলার কোয়ান্টিটিসের মধ্যে কোনো রকম অপারেশন অ্যালজেব্রাইক রুলকে ফলো করে। ক্লিয়ার? ওকে। আমি যদি ভেক্টরের কেসে আসি, ভেক্টরের কেস কিন্তু কোনো রকম অ্যালজেব্রাইক রুলকে ফলো করে না, কোনো অ্যালজেব্রাইক রুলকে ফলো করে না। স্কেলার অ্যালজেব্রাইক রুলকে ফলো করে, ভেক্টর অ্যালজেব্রাইক রুলকে ফলো করে না। সাপোজ ফর এক্সাম্পল আমি যদি বলি, জাস্ট আমি বলছি,
2 + 2 নর্মালি আমরা কি জানি, আমরা যদি অ্যালজেব্রাইক রুলকে ফলো করি 2 + 2 4 হয়। স্কেলারে ইট ইজ পসিবল, স্কেলারে ইট ইজ পসিবল, বাট ভেক্টরে 4 নাও হতে পারে, ভেক্টরে 4 নাও হতে পারে। ক্লিয়ার? কেন হবে না, কিভাবে সেটা সম্ভব? এভরিথিং, যত রকমের কোশ্চেন অ্যারাইজ হয়, এই প্রত্যেকটা কোশ্চেন নিয়ে আমরা ডিল করব, আমরা ডিসকাস করব ইন ডেপথ। কি বললাম? ক্লিয়ার? সো ফার্স্টে যদি কেউ জিজ্ঞেস করে ভেক্টর অ্যান্ড স্কেলারের মধ্যে ডিফারেন্স কি, তাহলে একদম আমরা কনফার্মলি বলতে পারবো কি, ফার্স্ট অফ অল যদি আমরা পার্থক্য ডিফারেন্স জানতে চাইছে, তাহলে আমরা প্রথমেই বলবো যে ভেক্টর এবং স্কেলারের ম্যাগনিটিউড মানে দুজনেরই মান রয়েছে, কিন্তু ভেক্টরের দিক আছে, স্কেলারের দিক নেই। কি বললাম? স্কেলারের মান আছে কিন্তু দিক নেই, ভেক্টরের মান ও দিক মানে ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন দুটোই আছে। স্কেলার অ্যালজেব্রাইক রুলকে ফলো করে, ভেক্টর অ্যালজেব্রাইক রুলকে ফলো করে না। সো দ্যাটস দ্য ডিফারেন্স। আর আমরা আরামসে লিখে দিতে পারবো, যদি এক্সামেও দেয় বা যে কোনো জায়গায় কেউ যদি জিজ্ঞাসাও করে, আমরা আরামসে লিখে দিতে পারবো। ওকে, সো এরপর আমরা দেখি যে নেক্সট কি। ওয়েল, সো আমরা যদি এবার দেখি ভেক্টর কত রকমের হয়। ভেক্টর কত রকমের হয়? বিভিন্ন রকমের ভেক্টর হয়, আমি পরপর করে লিখি। ফার্স্ট, ইকুয়াল ভেক্টর, ইকুয়াল ভেক্টরস, বাংলায় কি বলবো? সমান ভেক্টর। ওকে, সেকেন্ড, বিপরীত ভেক্টর, দ্যাট ইজ অপোজিট ভেক্টরস, বাংলায় বিপরীত ভেক্টর। থার্ড, কোপ্লেনার ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর, কোপ্লেনারও আসবো, কোলিনিয়ার। কোলিনিয়ার ভেক্টর, দ্যাট ইজ একরেখীয় ভেক্টর। ওকে, নেক্সট, কোপ্লেনার ভেক্টর, কোপ্লেনার ভেক্টর, দ্যাট ইজ একতলীয় ভেক্টর, একতলীয় ভেক্টর। ক্লিয়ার? আর লাস্ট আমরা লিখতে পারি ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর, দ্যাট ইজ একক ভেক্টর। সো ভেক্টরে এত রকমের ক্লাসিফিকেশন হতে পারে। অ্যাকচুয়ালি ভেক্টরের ক্লাসিফিকেশনস ঠিক নয়, এগুলো হচ্ছে আমরা বলতে পারি ভেক্টরের বিভিন্ন রকম অ্যাসপেক্ট, বিভিন্ন রকম ফ্যাক্টস, সাম ফ্যাক্টস অ্যাবাউট ভেক্টর। ওকে, সো আমরা একটু দেখি ইকুয়াল ভেক্টর বলতে আমরা কি বলছি অ্যাকচুয়ালি। হোয়াটস ইকুয়াল ভেক্টর? সাপোজ আমি দুটো ভেক্টর আছে, ভালো করে অবজার্ভ করবে, কোনো রকম ডাউট যাতে না হয়। সাপোজ এটা হচ্ছে 1 সেন্টিমিটার, একটা আমি লাইন টেনেছি। কি বললাম? 1 সেন্টিমিটারের একটা লাইন টেনেছি, লাইন ড্র করেছি, নাম দিলাম এ বি, আর ডিরেকশন দিলাম এ টু বি। কি বললাম? এ টু বি, এ টু বি। ক্লিয়ার? যখনই ডিরেকশন দিয়ে দিচ্ছি দ্যাট মিনস ইট রিপ্রেজেন্টিং আ ভেক্টর, তাই না? ইটস রিপ্রেজেন্টিং আ ভেক্টর। ওকে,
আমরা এরপর নেক্সট আরও একটা দিলাম, সেম লুক 1 সেন্টিমিটার, এটাও 1 সেন্টিমিটার, এটাকে নাম দিলাম সিডি। এটাকেও আমি এ বি এর যে ডিরেকশনে যাচ্ছে সিডিকেও সেম ডিরেকশনে রাখলাম। এরপর আমি আরও একটা ভেক্টর রাখলাম, ম্যাগনিটিউড সেম, মান সেম হবে, এটাও 1 সেন্টিমিটার, কিন্তু এটা ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম। সাপোজ ইএফ, ক্লিয়ার? তার মানে ফার্স্টটাকে আমি কি বলতে পারি, এবি ভেক্টর। সেকেন্ডটাকে কি বলতে পারি, সিডি ভেক্টর। থার্ডটাকে কি বলবো, এফই ভেক্টর। কেন কেন বলবো না ইএফ? হ্যাঁ ওকে, আমি জাস্ট একটা জিনিস একটু এক্সপ্লেন করে নিই, ফার্স্টটা মিস করেছিলাম, জাস্ট একটু এক্সপ্লেন করে নিই। সাপোজ এটা একটা লাইন, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, ডিরেকশন রয়েছে এ থেকে বি, ডিরেকশন দেখে বুঝতে পারছো, অ্যারো দেখে বুঝতে পারছো। সাপোজ এখানে যদি তুমি দাঁড়িয়ে থাকো, তাহলে অ্যারো অনুযায়ী তুমি অ্যারোকে ফলো করবে না, এ থেকে বি এর দিকে যাচ্ছ, তাহলে ভেক্টরটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব? ফার্স্টে এ, দ্যাট ইজ এটাকে আমরা বলতে পারি ভেক্টরের টেল, আর এটাকে বলতে পারি হেড, মাথা আর লেজ, টেল অ্যান্ড হেড। তার মানে টেল থেকে হেডে যাচ্ছি, সো টেল টু হেড, তাই আমি এ বি লিখে অ্যারো দিয়েছি, ক্লিয়ার? ওকে, সাপোজ এবার আমি চেঞ্জ করলাম, সাপোজ আমি চেঞ্জ করলাম, বি কেয়ারফুল, আমি চেঞ্জ করলাম ডিরেকশন, কিন্তু পয়েন্ট আমি সেম রাখলাম। এবার দেখে কি মনে হচ্ছে, আমরা কি এখনো এ থেকে বিতে যাচ্ছি? নো, আমরা বি থেকে এতে আসছি, রাইট? কারণ অ্যারো আমাকে ডিরেক্ট করছে যে বি থেকে এতে যাও, নট এ থেকে বিতে। তাহলে আমরা কি করবো এখন? তাহলে কি আমরা, ওকে, এটাকে রিপ্রেজেন্ট করার দুটো প্রসিডিওর হতে পারে। ওকে, ফার্স্ট আগে বলি, তাহলে এই ভেক্টরে হেড কোনটা, টেল কোনটা? দিস ওয়ান ইজ হেড, কারণ অ্যারোর ডিরেকশন ফলো করে হেডকে, টেল থেকে হেডে যায়, অ্যান্ড দিস ওয়ান ইজ টেল। তাহলে আমি এখানে কি লিখবো? দুটো জিনিস হতে পারে, দুইভাবে লেখা যেতে পারে। কীরকম? ফার্স্ট আমরা লিখতে পারি বি থেকে, আমরা এটাও লিখতে পারি, তাই তো? কি লিখতে পারি? বি থেকে এতে যাচ্ছে, তাই আমি বি এ, আর ডিরেকশনটা এ বি লিখেছে, কিন্তু ডিরেকশনটা দিয়ে দিয়েছি অ্যারোটাকে বি থেকে এতে, ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা কি লিখতে পারি? বি এ লিখলাম, এখানে এ বি লিখেছিলাম, এখানে বি এ লিখলাম, নিয়ে বি থেকে এতে ডিরেকশন দিলাম। আমি যদি অ্যারোকে লক্ষ্য করি, তাহলে এই অ্যারো কিন্তু অপোজিট ডিরেকশনে যাচ্ছে। ডাউট থাকতে পারে তোমাদের, তোমরা এটাকে দেখে মনে হতে পারে যে এই অ্যারো আর এই অ্যারো একদম সেম ডিরেকশনে রয়েছে না, এই যে অ্যারো, পিকচারে অ্যারো আর এই অ্যারো সেম ডিরেকশনে রয়েছে, সো তোমাদের মনে হতে পারে দিস ওয়ান ইজ কারেক্ট, বাট নো, দিস ওয়ান ইজ রং। কারণ এইভাবে রিপ্রেজেন্ট করে না। রিপ্রেজেন্ট কিভাবে করে? যখনই ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, টেলকে আমি আগে লিখব। সো প্রসিডিওর কি, কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করার প্রসিডিওর কি? যাই থাকুক না কেন, এনিথিং, অ্যারো রাইট টু লেফট থাকুক, অথবা সরি লেফট টু রাইট থাকুক, অথবা রাইট টু লেফট থাকুক। কি বললাম? লেফট টু রাইট অথবা রাইট টু লেফট, এনিথিং, যাই থাকুক না কেন, আমাকে ফাইন্ড আউট করতে হবে টেল কোথায়, হেড কোথায়। কিভাবে ফাইন্ড আউট করব, কিভাবে বুঝবো? কারণ অ্যারো দেখলেই আমরা বুঝে যাব যে অ্যারো অলওয়েজ টেলস আস টেল থেকে হেডকে ফলো করতে। অ্যারো আমাদেরকে কি বলে? টেল থেকে হেডকে ফলো করো। সো ডেফিনেটলি আমরা টেল আর হেড ফাইন্ড আউট করব। আর লেখার স্টাইল ইজ অলওয়েজ টেল ফার্স্ট, head next, and my arrow will be like this, tail to head. So first picture, arrow,
অ্যারো কি বলে, টেল থেকে হেরে যাও। সো দিস ওয়ান ইজ টেল, দিস ওয়ান ইজ হেড। টেল লিখবো এ, হেড লিখবো বি, অ্যান্ড অ্যারো, রিপ্রেজেন্টেশন কমপ্লিট। সেকেন্ড কি আছে, বি থেকে এ কে ফলো করতে বলেছে, আর অ্যারো কি বলে, টেল থেকে হেডে যাও। সো বি ইজ টেল, এ ইজ হেড। তাহলে কি লিখবো, বি ফার্স্ট, এ নেক্সট, অ্যান্ড অ্যারো, রিপ্রেজেন্টেশন কমপ্লিট। ক্লিয়ার? ওকে, সো এবার এদিকে চলে আসা যাক। নেক্সট, সো এখানেও ঠিক সেম কেস, এ থেকে বিতে যাচ্ছে। হুইচ ওয়ান ইজ টেল, এ ইজ টেল, বি ইজ হেড, টেল হেড অ্যারো, রিপ্রেজেন্টেশন কমপ্লিট। নেক্সট, সিডি, অ্যারো কি বলছে, সি থেকে ডিতে যাও, তার মানে হুইচ ওয়ান ইজ টেল, সি ইজ টেল, ডি ইজ হেড, সি ফার্স্ট, ডি সেকেন্ড, অ্যান্ড অ্যারো, রিপ্রেজেন্টেশন কমপ্লিট। থার্ড ওয়ান, এফ থেকে ইতে আসতে বলছে, সো হুইচ ওয়ান ইজ টেল, এফ ইজ টেল, ই ইজ হেড, সো রিপ্রেজেন্ট ইট, এফ ফার্স্ট, ই সেকেন্ড, অ্যান্ড অ্যারো, রিপ্রেজেন্টেশন কমপ্লিট। সো আমি এই যে তিনটে এক্সাম্পলকে যদি আমি ভালো করে লক্ষ্য করি, তাহলে আমি কি বুঝবো, তিনটে ভেক্টরের ম্যাগনিটিউড সেম, অল অফ আর 1 সেন্টিমিটার, কিন্তু ডিরেকশন আলাদা। ডাজন্ট ম্যাটার, ইকুয়াল ভেক্টর মিনস এটাই বোঝায় তাদের ম্যাগনিটিউড সব সেম হবে, ডিরেকশন কোনো রকম ম্যাটার করে না। কি বললাম, ডিরেকশন ডাজন্ট ম্যাটার, অনলি ইম্পর্টেন্ট ইজ যে ম্যাগনিটিউড কি হবে, মান কি হবে, সেটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ওকে, সো ইকুয়াল ভেক্টরের এক্সাম্পল এটা হতে পারে। ওকে, নেক্সট আসি অপোজিট ভেক্টর। অপোজিট ভেক্টর এখান থেকে আমি ডিসক্রাইব করে দিতে পারি। সাপোজ এই দুটোকে অপোজিট ভেক্টর ধরতে পারি, আমি নাম্বারিং করে দিই, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড ভেক্টর। 1 আর 3 কে যদি কম্পেয়ার করি, অপোজিট ভেক্টর। 2 আর 3 কে যদি কম্পেয়ার করি, অপোজিট ভেক্টর। বাট 1 আর 2 কে যদি কম্পেয়ার করি, নো, দে আর নট অপোজিট, they are not opposite. Clear? Okay, so 1 3 opposite vector, 3 2 opposite vector. Clear? Okay, so opposite vector কে যদি আমি একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, তাহলে আমি কি লিখতে পারি, এইভাবে লিখতে পারি, লুক, সিডি ভেক্টর, মানে সেকেন্ড ভেক্টরটার কথা বলছি, 3 আর 2 এর মধ্যে কম্পেয়ার করছে, সিডি ইকুয়াল টু কি লিখতে পারি, মাইনাস FE। ক্লিয়ার? অপোজিট ভেক্টর রিপ্রেজেন্টেশন হলো, কেন ইকুয়াল করেছে, বিকজ দে আর ইন ম্যাগনিটিউড ইকুয়াল, দ্যাটস ওয়াই। ক্লিয়ার? ওকে, নেক্সট, AB ভেক্টর ইকুয়াল টু মাইনাস FE ভেক্টর। ক্লিয়ার? সো these two can be the example of অপোজিট ভেক্টর, বিপরীত ভেক্টর বাংলায় বলে। ক্লিয়ার? ওকে, নেক্সট, একরেখীয় ভেক্টর, দ্যাটস কোলিনিয়ার ভেক্টরস। কোলিনিয়ার ভেক্টরস কিরকম হতে পারে, কোলিনিয়ার ভেক্টর যদি আমি বলি, তাহলে আমি কতগুলো আগে পিকচার এঁকে নিই। ওকে, সাপোজ AB is a vector. Next, CD. Next, EF. Next, GH. Next, like this, একটু নাম দিয়ে দিই, MNOP. Clear?
MNOP নাম দিলাম। ওকে, সো এবার যদি আমি আসি, সাপোজ এবি ভেক্টর, সিডি ভেক্টর, আমি একটু লিখে দিই একেবারে হেড টেল ফাইন্ড আউট করে একেবারে ভেক্টর রিপ্রেজেন্ট করে দিচ্ছি। এ টু বি, সো এ বি, সি টু ডি, সো সি ডি। নেক্সট হচ্ছে এফ টু ই, নেক্সট হচ্ছে এইচ টু জি। ওকে, সো আর এটা হচ্ছে নাম্বার অফ ভেক্টরস একই রেখাতে রয়েছে। ওকে, সো আমরা যদি বলি একরেখীয় ভেক্টর কি, মোর দেন ওয়ান, কি বললাম, মোর দেন ওয়ান ভেক্টর, সেটা সমান হতে পারে, অসমান হতে পারে। আমি যদি মেজার করি, মানে ম্যাগনিটিউড মেজার করি, এ বি আর সিডি নট ইকুয়াল, ম্যাগনিটিউড ওয়াইজ দে আর নট ইকুয়াল। কি বললাম, ম্যাগনিটিউড ওয়াইজ দে আর নট ইকুয়াল। সিডি ইএফ ইকুয়াল, বাট ইএফ অর সিডি এরা দুজনেই জিএইচ এর সাথে ইকুয়াল নয়, এবি এর সাথে জিএইচ ইকুয়াল নয়, এবি এর সাথে এমএনওপি ইকুয়াল নয়। ডাজন্ট ম্যাটার। কি বললাম, ডাজন্ট ম্যাটার। তার মানে কোলিনিয়ার ভেক্টর হওয়ার বা একরেখীয় ভেক্টর হওয়ার কন্ডিশন হচ্ছে মোর দ্যান ওয়ান ভেক্টরস, মানে দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, একাধিক হতে পারে, তারা সমান বা অসমান সেটাও হতে পারে। ইভেন নট অনলি দ্যাট, একমুখী মানে একই ডিরেকশনে হতে পারে অথবা অপোজিট ডিরেকশনে হতে পারে। তাদের সবাইকেই একরেখীয় ভেক্টর বলবো। কি বলবো, তাদের সবাইকেই একরেখীয় ভেক্টর বলবো। অথবা একই সরল রেখায়, সাপোজ একটা সিঙ্গেল লাইনে রয়েছে এম এন ও পি, এম এন একটা ভেক্টর যেটা ও এন ওর সাথে, লুক, এম এন একটা ভেক্টর, এন ও এর অপোজিট ডিরেকশন অ্যাজ ওয়েল অ্যাজ ও পি এরও অপোজিট ডিরেকশন, সো এটাও একরেখীয় ভেক্টর। দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ একরেখীয় ভেক্টর। আর এই সব কটাও একরেখীয় ভেক্টর, দ্যাট ইজ কোলিনিয়ার ভেক্টরের মধ্যে পড়ে। তার মানে কোলিনিয়ার ভেক্টর হওয়ার জন্য কন্ডিশন কি, সমান্তরাল হতে হবে। তারা সমানও হতে পারে, অসমানও হতে পারে, একই ডিরেকশনে হতে পারে অথবা অপোজিট ডিরেকশনে হতে পারে, ডাজন্ট ম্যাটার, তারা সকলেই একরেখীয় ভেক্টর। ক্লিয়ার? ওকে, সো নেক্সট যদি আসি আমরা কোপ্লেনার ভেক্টর। কি বললাম, কোপ্লেনার ভেক্টর, একতলীয় ভেক্টর। কোপ্লেনার ভেক্টর, সাপোজ আমি জাস্ট একটু থ্রিডিতে বোঝানোর চেষ্টা করি। সাপোজ এই দুটো পেন রেখেছি আমি, ক্লিয়ার? কি বললাম, এই দুটো পেন রেখেছি। আমরা কি বলতে পারি, ভালো করে বুঝবে। ক্লিয়ার? ওকে, সাপোজ দিস ওয়ান ইজ এক্স, দিস ওয়ান ইজ ওয়াই। থ্রি ডাইমেনশনালি যদি আমি বলি এরকম ভাবে ওপরের দিকে, আমি তো ওপরের দিকে দেখাতে পারবো না, জাস্ট আমি 2D-তেই দেখানোর চেষ্টা করছি। দিস ওয়ান ইজ জেড। সো আমাদের এই দুটো ভেক্টর, সাপোজ ব্ল্যাক পেন যেটা রয়েছে দিস ইজ এবি ভেক্টর সাপোজ, আর ব্লু পেন যেটা রয়েছে দ্যাট ইজ সিডি ভেক্টর। কি বললাম, এবি ভেক্টর অ্যান্ড সিডি ভেক্টর। এই এবি ভেক্টর অ্যান্ড সিডি ভেক্টর দুজনেই, ভালো করে লক্ষ্য করো, একই প্লেনে সেট করে রয়েছে। এমন নয় যে তারা একই প্লেনে সেট করা নেই। লুক, একই প্লেনে সেট করা নেই, দুজনে একই প্লেনে সেট করা রয়েছে, দ্যাট ইজ এক্স ওয়াই প্লেন, রাইট? কোনো জেড ডিরেকশানে মানে 3D-তে কোনো রকম মিউচুয়াল ডিরেকশানে কোনো সেট করা নেই, দুজনে একই প্লেনে সেট করা রয়েছে। ক্লিয়ার? সো এটাকে বলা যেতে পারে একতলীয় ভেক্টর। একতলীয় ভেক্টর হওয়ার জন্য ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে, মানে একটাই ওয়ান অ্যান্ড অনলি ক্রাইটেরিয়া, মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, এটা হচ্ছে
একই সমতলে থাকতে হবে, মানে একই প্লেনে লাই করতে হবে। দ্যাটস ভেরি সিম্পল। একই প্লেনে লাই করতে হবে, দুটো ভেক্টরকে একই প্লেনে লাই করতে হবে। সেটা মেবি এরকম হতে পারে, এই পেজ, দিস ওয়ান ইজ মাই পেজ, এই পেজের মধ্যেই তো রয়েছে অ্যাঙ্গেল যা খুশি হতে পারে, 90 ডিগ্রি, 15 or 30 ডিগ্রি, এনিথিং, অথবা 180 ডিগ্রি, ডাজেন্ট ম্যাটার। 180 ডিগ্রি রয়েছে না, ডাজেন্ট ম্যাটার, বাট কন্ডিশন কি, একই প্লেনে লাই করতে হবে, নাথিং এলস, আর কিছু দরকার হয় না। তাহলে দ্যাটস কল একতলীয় ভেক্টর বা কোপ্লেনার ভেক্টর। এবার আসি ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ইউনিট ভেক্টর আমাদের সবসময় কাজে লাগবে। ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর কথাটার মানে কি? ইউনিট ভেক্টর কথাটার মানে ওয়ান, রাইট? ইউনিট মানে ওয়ান। ওকে, ইউনিট ভেক্টর হচ্ছে, ইউনিট ভেক্টর কি করে পাওয়া যেতে পারে? যে কোনো ইউনিট ভেক্টরকে আমরা ক্যাপ দিয়ে ডিনোট করব। কিভাবে ডিনোট করব? ডিনোট করার একটা স্টাইল রয়েছে, ডিনোট করার একটা স্টাইল রয়েছে। সাপোজ আমি বললাম এন ক্যাপ, ওকে, এন ক্যাপ। সাপোজ আমি একটু ড্র করি, দিস ওয়ান ইজ এ হচ্ছে আমার টেল, বি হচ্ছে আমার হেড, সো এ বি ভেক্টর। সাপোজ এ বি ভেক্টর মানে কি আমি বলছি, দিস ইজ ভ্যালু, মানে এ বি ভেক্টর ভ্যালু কি, এন, ম্যাগনিচিউড, ম্যাগনিচিউডের মাথায় অ্যারো দিলে সেটাকে একই ব্যাপার, এ বিতেও লিখতে পারি অথবা এন ভেক্টর দিয়েও লিখতে পারি, সাপোজ, যা খুশি। ওকে, আর সাপোজ যদি আমাকে বলে এটার মান কত, শুধু ম্যাগনিচিউড দরকার, কোনো রকম ডিরেকশন দরকার নেই। সাপোজ আমি গেলাম, কেউ একজন লিখে রেখেছে, তোমাদের মধ্যে কেউ একজন লিখে রেখেছে এ বি ভেক্টর, আমি গিয়ে বললাম দেখো ভেক্টরের নিড নেই আমার, আমাকে শুধু ম্যাগনিচিউড দাও, মানটা দাও। তাহলে কি করবে? এই যে ভেক্টরটা রয়েছে এটাকে মড করে দেবে। কি করবে? এই যে ভেক্টরটা রয়েছে সেটাকে মড করে দেবে, আর মড করার ফলে রেজাল্ট কি দাঁড়াবে? অনলি এন। মড ইজ আ সিস্টেম যার মধ্যে ভেক্টর দিয়ে দিলে ম্যাগনিচিউড হয়ে বেরিয়ে আসে। মেশিন ভাবতে পারো, মড ইজ আ মেশিন যার মধ্যে এ বিকে পুট করে দিয়েছি, রেজাল্টে আমার ম্যাগনিচিউড দিয়ে দিয়েছে। ক্লিয়ার? সো মড, মডিউলাস, মড মিন্স মডিউলাস, মডিউলাস, মডিউলাস কিছুই না, একটা অপারেটর, যে অপারেটরের মধ্যে এ বি ভেক্টরকে, যে কোনো ভেক্টরকে দিয়ে দিলে ম্যাগনিচিউড হয়ে বেরিয়ে আসে। ক্লিয়ার? ওকে, সো এন ভেক্টর, এটা এন ভেক্টর। ওকে, আমাকে বলেছে একক ভেক্টর বের করতে। সো একক ভেক্টর রিপ্রেজেন্ট করবো কি করে? ফার্স্ট অফ অল ক্যাপ দিয়ে। দেখো এন ভেক্টর ছিল, এন ক্যাপ, কোনো কিছুর মাথাতে ক্যাপ থাকলেই আমাদেরকে বুঝে নিতে হবে একক ভেক্টরকে বলা হয়েছে। কি বুঝতে হবে? একক ভেক্টরকে বলা হয়েছে। ওকে, এবার একক ভেক্টর বের হয় কি করে? একটা একক ভেক্টর বের করার নিয়ম হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি divided by magnitude, that is vector রাশি by তার মান। ক্লিয়ার? এন ক্যাপ, তার মানে কি করে লিখতে পারি? এন ক্যাপ তার ভেক্টর রাশি কি ছিল? এন ভেক্টর। সো এন ভেক্টর মান কিভাবে বের করেছিলাম? ডিভাইডেড বাই মড অফ এন ভেক্টর। ক্লিয়ার? বা আমি যদি এভাবেও লিখতে চাই, এভাবেও লিখতে পারি, এবি ভেক্টর, কারণ এন ভেক্টর মানে কি, এবি ভেক্টর ছিল, ডিভাইডেড বাই মড অফ এবি ভেক্টর। ইজ দ্যাট ক্লিয়ার? এটা হচ্ছে আমার একক ভেক্টর ফর্মুলা। এনি ডাউট? ওকে, এবার একটা কথা বলে রাখি, সাপোজ আমরা ইন ডিটেলে তো পড়বো, আমরা 3D প্লেন নিয়ে পড়বো। সো আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম দেখছি, 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, এক্স ওয়াই জেড। এটা আঁকার আগে আমি জাস্ট একটা জিনিস একটু ডেসক্রাইব করে দিই, যে
আমরা যখনই কোনো কোঅর্ডিনেট আঁকি, 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট যখনই আঁকি, তখন একটা পার্টিকুলার রুল ফলো হয়। আমরা কিন্তু মোটেও র্যান্ডাম আঁকি না। ফর এক্সাম্পল, আমি জাস্ট এঁকেও দেখাচ্ছি এক্সাম্পল দিয়ে। ফর এক্সাম্পল, আমরা XYZ এরকম আঁকি না। দিস ইজ রং, দিস ওয়ান ইজ রাইট। বা কেউ যদি এরকম আঁকে, like this one is also right. বা কেউ যদি এরকম আঁকে, স্পেস একটু কম হয়ে গেছে, কেউ যদি সাপোজ এরকম আঁকে, ভালো করে বোঝার চেষ্টা করবে, কেউ যদি এরকম আঁকে আর তারপর ডিনোট করে this one is also wrong. So তোমরা যদি ভালো করে লক্ষ্য করো প্যাটার্নটা কি, প্যাটার্নটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট যেটা আমি ড্র করেছি এটাকে রাইট দিয়েছে, দিস ওয়ান ইজ রাইট। কেন? কারণ আমরা যদি ভালো করে ফলো করি, আমরা কিভাবে যাচ্ছি, x to y, y to z, z to x, clockwise or anti-clockwise? Anti-clockwise. অ্যান্টি-ক্লকওয়াইজ ডিরেকশন। আমরা যদি সেকেন্ডটাকে ফলো করি, x to y, y to z and z to x, this one is clockwise. That's why it is wrong. কেন ক্লকওয়াইজ হলে রং হবে আসছে বলবো। নেক্সট আমরা যদি এটাকে ফলো করি, x to y, y to z and z to x, this one is also right because anti-clockwise direction follow করছে, anti-clockwise। যদি আমি থার্ডটাকে লক্ষ্য করি, x to y, y to z and z to x, this one is clockwise. So মাথায় রাখতে হবে XYZ, x কে এখানেই বসাতে হবে এমন কোনো কথা নেই, x কে এখানেই বসাতে হবে এমন কোনো কথা নেই। XYZ র্যান্ডাম বসতে পারে, যে কোনো পজিশনে বসতে হবে পারে, বাট সিরিজটা ফলো হতে হবে এরকম, x to y, y to z, z to x, and that should follow anti-clockwise direction। দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, আমি এক্স এখানে বসিয়েছি, হতেই পারে আমি এরকম ড্র করতেই পারি। আমি আরেকটা এক্সাম্পলও নিয়ে নিচ্ছি, আমি এরকম ড্র করতেই পারি, এক্স ওয়াই জেড। কি বললাম? এক্স ওয়াই জেড। দেখো ফলো করো, এক্স টু ওয়াই, ওয়াই টু জেড অ্যান্ড জেড টু এক্স। লুক, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন ফলো করছে। সো ডাজন্ট ম্যাটার এক্স ওয়াই জেড এর পজিশন যা খুশি হোক, আমাদেরকে যেটা দেখতে হবে, যেটা ফলো করতে হবে, দ্যাট ইজ ইট মাস্ট বি ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। কি বললাম? ইট মাস্ট বি ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। কেন কেন আমরা এই সিস্টেমটাকে নিয়েছি? যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমে কেন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনটাই ফলো করি? বিকজ আমাদের আর্থ রোটেট করে কিভাবে? আমাদের আর্থ রোটেট করে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। কিভাবে রোটেট করে? অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। সান কোথায় ওঠে? ইস্টে ওঠে, ওয়েস্টে সানসেট হয়। তার মানে অ্যাকচুয়ালি আর্থ রোটেট করে কিভাবে? ইস্ট টু ওয়েস্ট নাকি ওয়েস্ট টু ইস্ট? আর্থ রোটেট করে ওয়েস্ট টু ইস্ট। ক্লিয়ার? আর্থ রোটেট করে ওয়েস্ট টু ইস্ট। আর্থ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরে, মুভ করে নিজের অ্যাক্সিসের উপর। শুধুমাত্র সেই কারণেই আমরা যে কোনো রকম কোঅর্ডিনেট সিস্টেমকে অ্যাকচুয়ালি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ফলো করাই, নট ইন ক্লকওয়াইজ ডিরেকশন। ক্লিয়ার?
ওকে, সো যাই হোক, এটা ইম্পর্টেন্ট ছিল, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ছিল, তাই আমি বিষয়টা নিয়ে ডিসকাস করলাম। কারণ প্রচুর স্টুডেন্ট আছে এক্স ওয়াই জেড এর কোঅর্ডিনেট সিস্টেমে ভুল করে, আর ভুল করলেই ডেফিনেটলি সেখানে তো ভুল হবেই, ভুল ইজ ভুল, রং ইজ রং। ওকে, সো দ্যাটস ওয়াই তোমরা মাথায় রাখবে, অলওয়েজ যাই করি না কেন, এক্স ওয়াই জেড এর পজিশন যা খুশি হোক না কেন, মাথায় রাখতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যেন ফলো হয়। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। নেক্সট আমরা যেটার কথাতে অ্যাকচুয়ালি আসছিলাম সেটাতে একটু আসি। সাপোজ this one is x, this one is y, and this one is z. অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন আছে, চেক করে নিই একবার। x to y, y to z, z to x, yes, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, সো রাইট। ওকে, নেক্সট যেটা বলছিলাম, ভেক্টরে আমরা যখন 3 ডাইমেনশনাল ভেক্টরে যাব তখন আমরা দেখব কতগুলো টার্ম, আই ক্যাপ, জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ। আমরা কোঅর্ডিনেট সিস্টেমে এই তিনটে টার্ম লাগবে। অ্যাকচুয়ালি এই তিনটে টার্ম দিয়ে আমরা যে কোনো ভেক্টরকে 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে যে কোনো ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করব। হোয়াট ইজ দিস আই ক্যাপ, জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ? এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, এরা প্রত্যেকে রিপ্রেজেন্টেটিভ হিসাবে অ্যাক্ট করে। ফর এক্সাম্পল, তোমাদের ক্লাসে মনিটর থাকে, রাইট? ক্লাসের মনিটর থাকে বা ক্লাস রিপ্রেজেন্টেটিভ থাকে, অ্যাকচুয়ালি ক্লাস রিপ্রেজেন্টেটিভ থাকে, সিআর, শর্ট ফর্ম সিআর। স্কুলে কলেজে ক্লাস রিপ্রেজেন্টেটিভ থাকে, যার উপর দায়িত্ব দেওয়া হয় টোটাল ক্লাসকে রিপ্রেজেন্ট করা। মানে ক্লাসের যদি কোনো রকম প্রবলেম হয় টিচারকে গিয়ে সেই বলবে। কোনো প্রবলেম হলে কি হয়, আমরা কি সবাই মানে হোল ক্লাস স্টুডেন্ট মিলে চলে যাই টিচারের কাছে কিছু জানাতে, বা কোনো প্রবলেম হলে বা কোনো কিছু বক্তৃতা দেওয়ার হলে বা স্টুডেন্টদের বিহাফে কোনো অ্যানাউন্সমেন্ট করার হলে আমরা নিশ্চয়ই সবাই মিলে গিয়ে চেঁচাই না। একজনেই থাকে ক্লাস রিপ্রেজেন্টেটিভ হিসাবে, যে আমাদের ক্লাসকে রিপ্রেজেন্ট করে, রাইট? ঠিক তাই এখানেও ঠিক তাই ব্যাপার। সবার মাথাতে ভালো করে লক্ষ্য করে দেখো ক্যাপ রয়েছে, তার মানে ডেফিনেটলি এরা সবাই হচ্ছে ইউনিট ভেক্টর। কি বললাম? ইউনিট ভেক্টর, বিকজ ক্যাপ রয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে এই প্রত্যেকটা ইউনিট ভেক্টর কাউকে না কাউকে রিপ্রেজেন্ট করছে। যেমন এক্সকে রিপ্রেজেন্ট করে আই ক্যাপ, এক্সকে কে রিপ্রেজেন্ট করে? আই ক্যাপ। ওয়াই অ্যাক্সিসকে কে রিপ্রেজেন্ট করে? জে ক্যাপ। জেড অ্যাক্সিসকে কে রিপ্রেজেন্ট করে? কে ক্যাপ। কি বললাম? এক্সকে রিপ্রেজেন্ট করে আই ক্যাপ, জে কে রিপ্রেজেন্ট করে ওয়াই কে রিপ্রেজেন্ট করে জে ক্যাপ, আর জেড কে রিপ্রেজেন্ট করে কে ক্যাপ। দিস অল আর ইউনিট ভেক্টরস। আমরা এই ইউনিট ভেক্টরকে অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ হিসাবে ইউজ করি। ফর এক্সাম্পল, আমি যদি একটু ধরে নিই, সাপোজ একটা এক্সাম্পলও নিয়ে নিচ্ছি। সাপোজ এটা একটা পয়েন্ট 3 ডাইমেনশনাল এরিয়াতে রয়েছে, ঠিক আছে? এটা কোনো পার্টিকুলার এক্স ওয়াই প্লেনে নেই, আমি আগে লিখে নিই, জাস্ট নোট ডাউন করে দিই। This one is x, this one is y, and this one is z. Anti-clockwise direction, x, y, y to z, z to x. Yes, anti-clockwise direction, no problem. Suppose এটা একটা 3 ডাইমেনশনাল পয়েন্ট নিলাম, যেটাকে নাম দিলাম x1, y1 and z1। একটা পয়েন্ট আমরা দেখেছি না, পয়েন্ট নিতে দেখেছি তো, x, y, z ফর্মে। আমরা পয়েন্টের সময় অবশ্যই মাথায় রাখতে হবে আমরা কিন্তু মোটেও y z x, z x y, z y x উল্টো পাল্টে নেবো না, এইভাবেই নেবো এক্স টু ওয়াই, ওয়াই টু জেড, এক্স ওয়াই জেড। ওকে, x1 পয়েন্ট, y1 পয়েন্ট, z1 পয়েন্ট, যে কোনো কিছু হতে পারে, 4 3 2 1 3 4 এনি পয়েন্ট হতে পারে, 3 ডাইমেনশনাল পয়েন্ট হবে। ওকে, কীভাবে লিখবো? x1, সাপোজ মনে করো আমি x1কে আমি পয়েন্ট, একেবারে ডিরেক্ট পয়েন্ট নিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি। ওকে, ডিরেক্ট পয়েন্ট নিয়ে সাপোজ আমি নাম্বার নিলাম a নাম্বার, y1 মিনস হচ্ছে b, জাস্ট অ্যালজেব্রাইক টার্ম ধরে নাও, আর z1 হচ্ছে c। তাহলে আমি কীভাবে রিপ্রেজেন্ট করব? কনসেপ্টটা হবে এরকম ধরনের। আমার ভেক্টরটা যদি আমি বলি, সাপোজ ভেক্টর, যদি এটা একটা ভেক্টর হয়, এবি ভেক্টর হয়, তাহলে এবি ভেক্টর, সাপোজ এটা ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, এবি ভেক্টর। তাহলে এবি ভেক্টরকে আমি কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আমি জাস্ট একটা এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। এ
বি সি। ওকে, এ মানে কি? এক্স, মানে এক্স অ্যাক্সিসের রিপ্রেজেন্টেটিভ কি হবে? আই ক্যাপ। বি ওয়াই, তাই না? ওয়াই অ্যাক্সিসের রিপ্রেজেন্টেটিভ কি হবে? জে ক্যাপ। সি দ্যাট ইজ জেড, জেড অ্যাক্সিসের রিপ্রেজেন্টেটিভ কি হবে? কে হবে? কে ক্যাপ, রাইট? তার মানে এ বি একটা ভেক্টর, ভালো করে লক্ষ্য করো। এ হচ্ছে ম্যাগনিটিউড, আই ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর, ম্যাগনিটিউড ইউনিট ভেক্টর, ম্যাগনিটিউড ইউনিট ভেক্টর। কি বললাম? ম্যাগনিটিউড ইউনিট ভেক্টর। এ তো একটা পয়েন্ট, এটা তো একটা ম্যাগনিটিউড মান। বি ম্যাগনিটিউড, জে হচ্ছে তার ক্যাপ ইউনিট ভেক্টর, সি হচ্ছে ম্যাগনিটিউড, কে হচ্ছে ইউনিট ভেক্টর, তার ইউনিট ভেক্টর। ক্লিয়ার? এবার কোশ্চেনে তোমরা কোশ্চেন করতে পারো, কেন এরকমভাবে লিখলাম, কেন আই ক্যাপগুলোকে সব মাল্টিপ্লাই করে দিলাম? ওয়াই? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, কে ম্যাগনিটিউডের সাথে কেন মাল্টিপ্লাই করলাম? আমি যদি প্রথমেই বলি আমি ইউনিট ভেক্টর মানে কি বলেছিলাম, ভালো করে লক্ষ্য করবে। ইউনিট ভেক্টর মানে কি বলেছিলাম? ফার্স্টেই যদি আমি আসি, ভালো করে লক্ষ্য করো। এন ক্যাপ ছিল আমার ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর। এ বি ছিল আমার ভেক্টর কোয়ান্টিটি, আর এ বি মড অফ এ বি ছিল আমার ম্যাগনিটিউড। আমি যদি এটাকে সলিউশন করি তাহলে আমি কি লিখতে পারি? এ বি ভেক্টর ইকুয়াল টু ম্যাগনিটিউডটা জাস্ট আমি সাইড চেঞ্জ করছি, কি হবে? ম্যাগনিটিউড অফ এ বি এন ক্যাপ। তার মানে কোনো ভেক্টরকে রিপ্রেজেন্ট করতে গেলে ফর্মুলা থেকেই আমরা পেয়ে যাই ম্যাগনিটিউড ইন্টু ইউনিট ভেক্টর, ম্যাগনিটিউড ইন্টু ইউনিট ভেক্টর। সো দ্যাট মিন্স আমরা এখানেও ক্লিয়ার হলাম, আমাদের দরকার ছিল এ বি, এটা একটা পয়েন্ট, পি পয়েন্ট, এ বিকে ভেক্টরের রূপে রিপ্রেজেন্ট করা বা লেখা। তাহলে লেখার জন্য কি করতে হবে? একমাত্র সেভাবেই লিখতে পারবো যদি আমি ম্যাগনিটিউডের সাথে ইউনিট ভেক্টরকে মাল্টিপ্লাই করে দিই। তো ঠিক তাই করেছি, প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনিটিউডের সাথে ইউনিট ভেক্টরকে মাল্টিপ্লাই করেছি, আর এইভাবে আমরা রিপ্রেজেন্ট করেছি এ বি ভেক্টরকে। সো দিস ইজ দ্য প্রসেস। আমরা এগুলো নিয়ে আরও ডিসকাস করব। কোথাও প্রবলেম হলে, ডাউট হলে ভিডিওটাকে পজ করো বা রিপিটেডলি এই এরিয়াটা ভালো করে দেখো। একটু একটু এরিয়া শর্ট ছিল বলে একটু ক্লামজি হয়ে গেছে ব্যাপারটা। সো ঠিক আছে, নো প্রবলেম, ভালো করে ডিসক্রাইব করার চেষ্টা করেছি। সো বারবার দেখো রিপিটেডলি, কোনো রকম প্রবলেম থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাও। ওকে, সো নেক্সট ভিডিও নিয়ে আমরা আসবো। নেক্সট ভিডিওতে আমরা আরও ডিটেলিংয়ে যাব, ঠিক আছে? সেখানে আমরা দেখব জিওমেট্রিক্যাল মেথডস কী কী রয়েছে ভেক্টর আর ভেক্টরের, আর এছাড়া রেজাল্টেন্ট ভেক্টর কী করে আমরা পাবো, তার